জানেন কি, রানী রাসমণির আমলে কোথা থেকে আসতো দক্ষিণেশ্বর মন্দির চালানোর বিপুল খরচ? বলছি তার আগে কলকাতার কলম্বাসকে ফলো করে নিন। 1850-এর দশকে দক্ষিণেশ্বর মন্দির তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 9 লাখ টাকা। মন্দির প্রতিষ্ঠার দিন স্রেফ অতিথি সেবাতেই খরচ হয় সে সময় প্রায় 2 লক্ষ টাকা। শুধু কলকাতাই নয়, পার্শ্ববর্তী আড়িয়াদহ, পানিহাটি, বৈদ্যবাটি থেকে 500 মণ মিষ্টি আনা হয়। বুঝতেই পারছেন দক্ষিণেশ্বরের জন্য কি অকাতরে খরচ করেছিলেন রানী রাসমণি। 1855 সালের মার্চ মাসে মন্দির প্রতিষ্ঠা হয়। এরপর মন্দিরের খরচ চালানোর জন্য সেই বছরেরই অগস্ট মাসে রানী রাসমণি দিনাজপুরে তিনটে জমিদারি কিনে ফেলেন 2,26,000 টাকায়। এই জমিদারিগুলি থেকে বার্ষিক আয় ছিল 36,000 টাকা। এর 4-5 বছর পর যখন রানী অসুস্থ হয়ে পড়েন, তখন তিনি দক্ষিণেশ্বরকে দেবোত্তর সম্পত্তি ঘোষণা করেন এবং একটি উইল তৈরি করেন এবং দিনাজপুরের ওই জমিদারি মন্দিরের অতিথি সেবা এবং দেব সেবার জন্য দান করে যান, আর নিজের উত্তরাধিকারীদেরকে তিনি স্থায়ীভাবে মন্দিরের সেবায় নিযুক্ত করে যান। ভিডিও দেখার ফাঁকে ফলো করুন টুক করে কলকাতার কলম্বাস, নতুন নতুন গল্পের খোঁজে।